নমস্কার। আজকে রবিবারের সন্ধ্যায় আসুন আমরা বাঙালির প্রিয় খাদ্য লুচি নিয়ে দুটো মজার কথা বলি। লুচি আমাদের কাছে এতটাই প্রিয় যে লুচি সম্বন্ধে একটা প্রবাদ তৈরি হয়েছিল, লুচি আর চিনি। লুচি চিনি দিয়ে লুচি খাওয়া। লুচির পাতে পড়লে চিনি যেন মেঘের কোলে সৌদামিনী। আহা! তো গরম গরম গোলাকার চাঁদের মতো লুচি, সে এক ঘিয়ে ভাজা, সে এক অপূর্ব সৃষ্টি। আগেকার দিনে বাড়িতে নতুন বউ এলে তাকে নানা রকম পরীক্ষা করে দিতে হতো, কারণ সকলেই প্রমাণ করতে চাইতো নতুন বউ কিছু জানে না, বাপের বাড়ি কিছু শেখায়নি। এই মানসিকতাটা ছিল, এখনো আছে হয়তো। তো সেই নতুন বউকে তার প্রমাণ দিতে হতো যে সে কত ভালো রান্না করতে পারে বা কত গৃহিণীপনা তার হাতে আছে। মেয়েটির বয়স হতে 14-15, গৃহিণী হওয়ার বয়স হয়নি। তো যাই হোক, সে এখনকার মতো তো নয়। লুচি ভাজার একটা বিষয় ছিল সেখানে। কীরকম না, লুচি ধবধবে সাদা থাকবে যেরকম ময়দা, কিন্তু সুন্দর ভাজা হবে, ফুলবে, পোড়া দাগ লাগবে না। যদি পোড়া দাগই লাগলো তাহলে তুমি কিসের মেয়েদের হাত? ও তো বামনাই। বামনাই জানেন তো, বড় বড় মোটা রুটির মতো লুচি, তার সঙ্গে ঠান্ডা মূর্তি নুনবিহীন ছোকা দিয়ে আগেকার দিনে পরিবেশন হতো। ব্রাহ্মণেরা সেটাই চেটেপুটে খেত। তো যাই হোক, তো সেই লুচি মাথায় রাখতে হবে লুচিতে যেন দাগ না লাগে। আর লুচির সঙ্গে তার সহযোগী আলু ভাজা। এই আলু ভাজা গোল গোল করে চাকা চাকা করে কাটা পাতলা আলু ভাজা, সে আলু ভাজাতেও কিন্তু সাদা থাকবে ভাজার পরে, দাগ লাগবে না। চিরা পটল পুরো চিড়ে ফেলা হবে না, দুদিকের মুখ চিড়ে নুনবিহীন পটল ভাজা। সেই পটলও কিন্তু নতুন বউ এমনভাবে ভাজবে যাতে এক ফোঁটা পটলের সবুজ নষ্ট না হয়। তা না হলে আর কি মেয়েদের হাত? ওসব কথা তখনকার দিনে কেউ মানত না। লুচি ক্রিস্পি হয়েছে কেউ শুনতো না। গা ঘিয়ে লুচি সুন্দরভাবে হবে। লুচিকে নিয়ে অনেক কথাবার্তা আছে। লুচি আগেকার দিনে সকালবেলার জলখাবারে লুচি একটা পর্ব ছিল। লুচি পর্বই ভাবা হতো সকালবেলার জলখাবার। জলখাবার কথাটা তখন চালু হয়ে গেছে, অর্থাৎ জলের সঙ্গে সামান্য কিছু খাবার, কিন্তু সামান্য আর থাকতো না। জলখাবারের একটা শুদ্ধ বাংলা আছে, খুব সুন্দর বাংলা, কল্লবর্ত। তাই এই জলখাবারে প্রাতঃ বাড়ির ছেলেপুলে বাচ্চা বাচ্চা প্রচুর থাকতো একটা একান্নবর্তী পরিবারে। তাদের জন্যে বাসি লুচি আর চিনি। আর বিয়ে বাড়িতে বা উৎসব বাড়িতে পরের দিন সকালে বাসি লুচির সঙ্গে বোঁদে, সে এক দারুণ খাদ্য। তো আর এই লুচি, বাসি লুচি চিনি দিয়ে তাদের খাওয়া মিটে গেল। চিনিরও রকম ফের আছে। তখন ছিল কাশির চিনি, গুড়ের মতো রং। বাটা চিনি, চিনি গুঁড়োটাকে বেটে করা। এই এখনকার মতো ক্রিস্টাল চিনি খুব একটা ব্যবহার হতো না। তো সেই চিনি দিয়ে লুচি। এছাড়া পরোটাও হতো, খাস্তা পরোটা, এমনি পরোটা, একটু দইয়ের ছিটে দিয়ে, দু একটা কালো জিরে দিয়ে সে পরোটা ভাজা হতো। সে পরোটা একদম কড়কড়ে হয়ে থাকতো। এই জলখাবারে লুচি। আর লুচি সম্বন্ধে কথা বলেনি এমন মানুষ প্রায় পাওয়াই যায় না। আমরা দেখব যে লুচি সম্বন্ধে কী কী অদ্ভুত সুন্দর সুন্দর কবিতা ইত্যাদি প্রভৃতি লেখা হয়েছে, সেটা আমরা খুঁজে দেখব। তো এখানে বলা হচ্ছে লুচি সম্বন্ধে একটা বলি। ওগো ঘৃত ঝরা সুধা ভরা কচুরির সহদরা, আহা
ফুলকো লুচি ফুলের কুচি, না দেখিলে চক্ষে বহে পানি, হ্যাদে সংসার বৃক্ষের ফল ক্রেমে ক্রেমে টলমল, এখন কান ফোড়ার যুগ্গী হব, কুল তেজিব, সঙ্গে নিব মরি হায় লুচির ঝোড়াখানি। লুচির নিয়ে এতটা রোমান্টিক কাব্য। রবীন্দ্রনাথ তার মানসীতে লুচি নিয়ে বলেছেন, সাহেব মেরেছি বঙ্গবাসীর, কলঙ্ক গেছে ঘুচি, মেজ বউ কোথা ডেকে দাও তারে, কোথা ছোকা কোথা লুচি, এখনো আমার তপ্ত রক্ত উঠিতেছে উচ্ছ্বসী, তাড়াতাড়ি আজ লুচি না পাইলে কি জানি কি করে বসি, স্বামী যবে এলো যুদ্ধ সারিয়া, ঘরে নাই লুচি ভাজা, আর্য নারীর এ কেমন প্রথা, সমুচিত দিব সাজা। এই সমস্ত অদ্ভুত অদ্ভুত কাহিনী লুচিকে নিয়ে জড়িয়ে আছে। এখানে ননদ ভাজের সম্পর্ক কোনোকারই ভালো না। সেখানে বলছে, বলি শুনো পরাণের ভাজ, দুঃখ দিও না, বিধবার বরাদ্ধ লুচি কেড়ে নিও না, বিবাহে ছেড়াদ্দে লুচি ভুঞ্জাইলে মুচি সুচি, কুলবধূ হয়ে ছি ছি ধর্ম ছেড়ো না, পোড়ার মুখে লুচি চাঁদের কি দিব তুলনা। তা এই ব্যাপক খ্যাতিমান এই খাদ্যটির এই গোল আকৃতির জন্য লোচক, চোখের মতো গোল, সেইখান থেকে লোচক থেকে লুচি কথাটা এসছে। অবশ্য বনেদি কলকাতার লোকেরা লুচি বলে না, তারা বলতেন নুচি। আমরা ছোটোবেলায় নুচি শুনেই মানুষ হয়েছি। তারপরে এখন অনেক ভাষা তো জীবন, তো তার পরিবর্তন আছে, অনেক পরিবর্তন হতে হতে আমরা লুচি শব্দটা পেয়েছি। খাস্তা লুচি, লুচিতে বেশি ময়ান দিয়ে তৈরি করা। এছাড়া লুচির পাশাপাশি, সত্যি কথা বলতে গেলে কি, লুচির পাশাপাশি পরোটা বলুন, পরোটা পাল্টে পাল্টে পরতে পরতে পাল্টে বেলে বেলা হয় পল্লট, সেইখান থেকে পরোটা কথাটা এসছে। কচুরি যাই বলুন, সব থেকে সহজ পাচ্ছ সুন্দর খাদ্য হচ্ছে লুচি। লুচি, মাছ, সেই মহেন্দ্রনাথ দত্তের কথা মনে পড়ে যাচ্ছে, বিবেকানন্দের ভাই। তিনি বলেছিলেন যে ছাতে তখন মাছ খাওয়া হতো না উৎসব বাড়িতে, তখন লুচি এসছে, এমন সময় একজন মাটির মালসায় করে মাছের কালিয়া নিয়ে ঢুকলো। ব্যাস, অল্প বয়সী ছেলেরা হৈ হৈ করে উঠে দাঁড়ালো। ওই লুচির সঙ্গে একটু মাছের কালিয়া পেলে বলছেন একেবারে বৈকুণ্ঠ হাজির হবে এখানে। সকলেই আপত্তি জানালো, বললো বয়স্ক লোকেরা, ছি ছি ছি, রাত যাবে, কাল সকালে পেরাচিত্তির করতে হবে। অল্প বয়সীরা মানল না, এটাই তো নিয়ম। তারা বসে পড়ল এবং মাছ পরিবেশিত হলো লুচির সঙ্গে। সেই মাছ খেয়ে তাদের মনে হলো যেন স্বর্গসুখ লাভ হলো। আবার মহেন্দ্রনাথ দত্তের লেখাতেই পড়েছি, একবার তার খুব পেটে ব্যথা হয়েছিল, শরীরটাও ভালো ছিল না, তিনি একটি মাত্র পটল ভাজা দিয়ে 52টি লুচি খেয়েছিলেন। আর তার ফলে পরের দিন সকাল থেকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছিলেন। শুনে ডাক্তার, তাদেরই পরিবারের সম্পর্কিত দাদা রাম দত্ত বলেছিলেন, এই তুমি ঠিক ওষুধটি খেয়েছো। এই ধরনের আমাশয়ের ওষুধই হচ্ছে টাকা সাইজের ঘিয়ে ভাজা গরম গরম ফুলকো লুচি। তাহলে শেষ করি, লুচির পাতে পড়লে চিনি, যেন মেঘের কোলে সৌদামিনী। নমস্কার।